আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে এসে আমরা রায়নার সভা করব। আমার কাছে তাকে ভয়েস রেকর্ড ছিল, আমি সেটা ভাইরাল করে দিয়েছি। সে হচ্ছে মোহাম্মদ ইসমাইল ওরফে শান্ত। এবং শুধু এটাই নয়, সে আমাকে মার্ডার করার জন্যে কোনো একজন গুন্ডাকে টাকা দিয়েছিল, কোনো মাফিয়াকে টাকা দিয়েছিল, সেটাও কিন্তু প্রমাণ আমাদের আছে। সেই মোহাম্মদ ইসমাইল শান্ত ওরফে শান্ত, দীপ দত্ত এবং হচ্ছে যে আপনার এখানে বাপ্পা, বাপ্পা মানে হচ্ছে রসিকন্ডর বাপ্পা, নামটা কি বাপ্পা চন্দ, সোমনাথ চন্দ, এবং হচ্ছে যে এই তিনজনা ভোটের দিন সকাল থেকে কন্টিনিউ কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত ক্যাম্পগুলো খোলা হয়েছিল সেই জায়গার নাম্বারগুলো নিয়ে বিভিন্নভাবে ফোন করে রায়নাটাকে কী করে হারানো যায়, রায়নার লিডটাকে কী করে কমানো যায়, সেই কাজটা তারা সারাদিন করে গেছে। এবং যখন দেখলো যে কোনো মতেই তাদেরকে কাজ কথা করছে, কেন্দ্র বাহিনী কাজ করে যাচ্ছে, চরম উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, পোলিংয়ে যারা দায়িত্বে ছিল তারা কঠোর, গোটা রায়না মনে হচ্ছে যারা কাজে ভোট হচ্ছে, এটা সৃষ্টি করেছিল ওই যারা হচ্ছে বিজেপির দালাল, যারা হচ্ছে শুভেন্দুর পাঁচাটা কুত্তা, আর হচ্ছে তারা মানে নাটক করে তৃণমূলটা তারা করছে, ব্যবসার জন্য করছিল, তারা আজকে রায়নাতে বাস করতে পারছে না। তাদের কিন্তু আমি ছাড়ব না। এখানে যারা বিজেপি করেছে তাদের ক্ষমা আছে, কিন্তু আমাদের দলের সঙ্গে থেকে দলের বিরুদ্ধে বেইমানি করা, তার যে কি কঠিন অবস্থা আমরা করব সেটা রায়নার কর্মীরা সেটা ঠিক করবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এত সত্ত্বেও বিভিন্নভাবে, বিশেষ করে আমার অঞ্চলটা এবং হচ্ছে নতুন অঞ্চলটা, শামসুন্দর অঞ্চলটা, সে আপনার হচ্ছে নারগ্রাম অঞ্চলটা, এই 4-5টা অঞ্চলকে টার্গেট করে নিয়েছিল এবং সব তথ্য দিয়েছিল ওই মোহাম্মদ ইসমাইল ওরফে শান্ত, এবং সমস্ত তথ্য দিয়েছিল ওরা। সেই ওদিকে আমরা দলের লোক বলে মানি না, মানতে পারছি না, মানব না। ওরা এলাকার বাইরে থেকেও আমরা যেখানে 42,000 পার করে দিয়েছি, সেই জন্য ওই বিশ্বাসঘাতক, ওই সমস্ত বেইমান, ওই সমস্ত মির্জাওয়ালাদেরকে সঙ্গে নিয়ে আমরা দল করতে রাজি নই। আমরা রায়নার ব্যাপার, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, আমাদের যে কাজ সেই কাজ আমরা করেছি। কোনো বিশ্বাসঘাতক, কোনো বেইমান এই জায়গা দাঁত পড়াতে পারিনি। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আগামী দিনে কি কর্মসূচি থাকবে? আগামী দিনে কর্মসূচি আজকে আমাদের প্রথম হচ্ছে গোটা রায়নাটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেই দায়িত্ব জনগণ আমাদের উপর পড়তেছে, সেই দায়িত্ব প্রত্যেককে পালন করতে হবে। এরপর হচ্ছে পঞ্চায়েত সমিতি কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্ত উন্নয়নের কাজ করবে, এটা আজকে আমরা বলেছি। এবং কর্মীদেরকে কোনো মতেই অমর্যাদা করা যাবে না, কর্মীদেরকে সম্মান দিতে হবে, গ্রামের মানুষকে সম্মান দিতে হবে, এবং গ্রামে প্রত্যেকটি গ্রামে যারা হচ্ছে প্রশাসনের চেয়ারে বসে আছে তাদেরকে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এটা হচ্ছে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, কর্মদক্ষ সহ যারা প্রশাসন আছে তাদেরকে মানে বাংলার দাঁত খিচুনি বরদাস্ত করবো না। আমি কর্মীদের উদ্দেশ্য বলছি, ও বলেছে যে দেখে নেবো, তাহলে ওর বয়স হচ্ছে 65, আমার বয়স 38। দেখার গল্প করলে দেখতে আমিও পারি, আমি দেখলে উনি কোথায় থাকবেন উনি নিজে ঠিক করতে পারবেন, উনি ঠিক করুন যে কোথায় থাকবেন, ঠিক আছে? আর কর্মীদের উদ্দেশ্য বলছি, সম্পাদনার সঙ্গে যারা রাজনীতি করে তাদের গায়ে যদি 1 ইঞ্চি কাটা নাচল লাগে, ওর শরীরে 10 ইঞ্চি দাগ করে দেবো, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেস করছি, আমরা চুপচাপ আছি, আমরা ছেড়ে দিয়েছি। এলাকার অর্থ কামিয়ে খাচ্ছে, বালিখাতের টাকা কামিয়ে খাচ্ছে, টোটাল তজরুপ করছে সম্পত্তি, পঞ্চায়েত সমিতি থেকে লুটছে, 8টা পঞ্চায়েত থেকে লুটছে, তারপরও নীরবভাবে বসে আছে সম্পাদনা, সংগঠন থেকে যাচ্ছেন। একটা এমএলএ হিসেবে ওনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে, তারপরেও কিন্তু উনি দলের বিধায়ক এবং দলের পক্ষে দলের সঠিক অনুগামী হিসেবে কাজ করে চলেছেন। তাই আমরা যারা রায়না 1 নম্বর ব্লকে আছি, দলের কর্মী সংগ্রামী, তারা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। ওই সিপিএম থেকে এসে, বিজেপি থেকে এসে তাদেরকে নিয়ে তৃণমূলের 15 দিনে কর্মীদেরকে দাঁত কাচাবে, তাদেরকে শাসন করবে, মারবে, এটা কিন্তু বরদাস্ত করবো না। আপনারা দেখবেন যে এই হিজল অঞ্চলে গল্প করে, গতকাল ওই হিজল অঞ্চলে খালেরপুরে যে পার্টি অফিসটা আছে, সম্পাদনার নেতৃত্বে ওই পার্টি অফিস করা হয়েছিল, সেই পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খবর দেখছিল, ভোটের রেজাল্ট আসতে উচ্ছ্বাসে ওরা মেতে পড়ে, সবুজ আবি খেলে, তারপরে সন্ধ্যে রাত্রে বাড়ি যাওয়ার পর সেই পার্টি অফিসটাকে ভেঙে দেওয়া হয়। তা পার্টি অফিসটা কেন, তার পাশেই সিপিএম পার্টি অফিস, সেই পার্টি অফিসটা কেন অক্ষত আছে, সেই পার্টি অফিসটা কেন টাচ করেনি বামদল মন্ডলের লোকেরা? তাহলে তৃণমূল পার্টিকে শেষ করার চিন্তা ভাবনা চলছে, সিপিএমের সঙ্গে গঠক করে রাজনীতি করছে। এই রায়নার জয়, তৃণমূল কংগ্রেস জয়, মমতা ব্যানার্জির জয়, এছাড়া আর কিছু নয়।